আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরবে সবচাইতে বেশি বর্তমানে বিপদে আছে যারা নতুন সৌদি আরবে আসতেছে এই ধরনের প্রবাসী। প্রতিদিনই কিন্তু আমি অনেক কমেন্ট সেকশন চেক করে দেখতে পাই যে বলতেছে যে ভাই অমুক এজেন্সির আন্ডারে এসে আমি ফেঁসে গেছি, আমরা 40 জন আছি, আমরা 50 জন আছি, আমাদের পাসপোর্ট কেড়ে নিয়েছে। এই ধরনের অহরহ তথ্য কিন্তু আমার কাছে আছে। বাংলাদেশ থেকে যারা নতুন করে আসতে চায় এবং যারা নতুন করে এসেছে তারা কিন্তু এই ধরনের ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে কিন্তু বিপদে পড়তেছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ভুয়া এজেন্সি কোনগুলো এ সম্পর্কে তথ্য দিব এবং এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার পূর্বে আপনারা কোন জিনিসগুলো চেক করবেন এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন। এতে কিন্তু যারা নতুন আসবে তারা বিপদ থেকে মুক্তি পেতে পারে। তো এই যে আমরা সবসময় চিন্তা করি যে ভালো একটি এজেন্সি থেকে ভিসা নিয়ে তারপর সৌদি আরবে আসবো, তবে মাথায় রাখতে হবে ভালো এজেন্সিগুলো কোনগুলো আর ভুয়া এজেন্সিগুলো কোনগুলো এই জিনিসটা আপনাদেরকে চিনতে হবে এবং ভালো এজেন্সির কাছে ভালো ভিসা আছে কিনা এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এখন আমরা জানি যে সরকার অনুমোদিত যে সকল এজেন্সি আছে, যেগুলো এজেন্সির নামে সরাসরি সৌদি আরবের ভিসা ওকালা করা যায়, ওই ধরনের এজেন্সিগুলোই কিন্তু মূলত ভালো এজেন্সি বা ওই ধরনের এজেন্সিগুলোই কিন্তু অরিজিনাল এজেন্সি। যেমন ধরেন আরএল নাম্বার যুক্ত যে সকল এজেন্সি আছে, কিছু কিছু এজেন্সি আছে নামে মাত্র এজেন্সি ওপেন করেছে কিন্তু তাদের কাজ হচ্ছে যে ভিসা জাস্ট সৌদি আরবের কোনো দালালের কাছ থেকে তাদের কাছে নেওয়া এবং এই ভিসাগুলো থার্ড পার্টি একটি এজেন্সির নামে ওকালা করে দেওয়া। অর্থাৎ যাদের নামে আরএল নাম্বার আছে ওই ধরনের এজেন্সির নামে ভিসাগুলো ওকালা করে দেওয়া, কিন্তু যে সকল কর্মী আসবে তাদের সাথে ডিল করবে ওই যে ভুয়া এজেন্সি আছে ওই এজেন্সিটা। কেন ওই এজেন্সির নামে কোনো আরএল নাম্বার নেই, ওই এজেন্সির নামে সরকার অনুমোদিত কোনো কাগজপাতি নেই বা ওই এজেন্সির নামে কোনো প্রকার ভিসা ওকালা করা যাবে না। আর ওই ধরনের এজেন্সি কিন্তু ভুয়া এজেন্সি, কারণ ওই ধরনের এজেন্সি যে ধরনের এজেন্সির নামে আরএল নাম্বার আছে ওই ধরনের এজেন্সির নামে ভিসা ওকালা করে তাদের নামে চালিয়ে দেয়। যার কারণে আগেই আপনারা ডিসাইড করবেন, যাচাই বাছাই করবেন যে আপনি যে এজেন্সি থেকে ভিসা নিচ্ছেন ওই এজেন্সির আরএল নাম্বার আছে কিনা এবং ওই এজেন্সির নামে ভিসা ওকালা হয় কিনা এটা ভালো করে যাচাই বাছাই করতে হবে। যদি আপনি থার্ড পার্টি একটা এজেন্সি থেকে আপনার ভিসা ওকালা করেন এবং আপনি অন্য একটি এজেন্সির নামে যান, এক্ষেত্রে কিন্তু ওই যে বিপদে পড়ার পর সৌদি আরবে তখন কিন্তু আপনি যে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেছেন ওই এজেন্সিকে কিন্তু আপনি ধরতে পারবেন না, কারণ তাদের সরকার অনুমোদিত কোনো লাইসেন্স নেই, এজন্য তাদেরকে কিন্তু আপনি ধরতে পারবেন না। আর যখন যে এজেন্সির নামে ভিসা ওকালা হয়েছে ওই এজেন্সিকে আপনি যখন ধরতে যাবেন তখন কিন্তু তারা আপনাকে চিনবেও না, কারণ তাদের সাথে কোনো কথাবার্তা আপনার হয়নি। এ কারণে যাদের আরএল নাম্বার আছে এবং যাদের নামে ভিসা ওকালা হবে ওই ধরনের এজেন্সি থেকে ভিসা নেবেন। এটা হচ্ছে নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে, এখন আরএল নাম্বার থাকলেই কি ওই এজেন্সিটা ভালো এজেন্সি? না, কারণ বর্তমানে ভিসা নিয়ে এমন ব্যবসা হচ্ছে যে যাদের নামে আরএল নাম্বার যুক্ত আছে, যাদের নামে সরাসরি ভিসা ওকালা হয়, এই ধরনের এজেন্সিগুলো কিন্তু প্রবাসীদের সাথে প্রতারণা করে। তো এটা কিভাবে করতেছে, তাদের কাছ থেকে বাঁচার উপায় কি? যে এজেন্সির আরএল নাম্বার আছে, যে এজেন্সির নামে ভিসা ওকালা হয় ওই ধরনের এজেন্সি থেকে যখন আপনি ভিসা নেবেন তখন তাদের সাথে আপনি প্রথমেই একটি কন্ট্রাক্ট করবেন, একটি ডিল করবেন লিখিত। কারণ আপনি যে কথাগুলো বলবেন ওই কথা, এজেন্সি যে কথাগুলো বলবে ওই কথা লিখিতভাবে একটা ডিল করবেন এবং ভিসা হাতে পাওয়ার পর ওই কথা কাজের সাথে মিল আছে কিনা এটা ভালো করে যাচাই বাছাই করবেন। যেমন ধরেন আপনাকে যদি বলে সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি নুন কোম্পানির ভিসা দিবে, আপনি এই নুন কোম্পানিতে এসে ডেলিভারির কাজ করবেন, এরকম যদি কথা কোনো এজেন্সি বলে তাহলে আপনার ভিসাতে শরিকা নুন এটা লেখা আছে কিনা এটা কিন্তু দেখতে হবে। যখন আপনাকে নুন কোম্পানির ভিসার কথা বলে অন্য একটি শরিকার নাম লেখা থাকবে বা অন্য একটি মুআসাসার নাম লেখা থাকবে তাহলে বুঝে নিতে হবে যে এটা সাপ্লাই কোম্পানি। যদি আপনাকে এজেন্সি বলে আপনাকে সাপ্লাই কোম্পানিতে নিয়ে যাওয়ার পর আপনাকে নুন কোম্পানিতে কাজে দিব, তাহলে ওকে, তার ক্ষমতা থাকতে পারে, কারণ বর্তমানে কিন্তু বেশিরভাগ ভালো কোম্পানি সাপ্লাই কোম্পানির আন্ডারে কিন্তু লোক নিচ্ছে, তাদের কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছে। যদি আপনার এজেন্সি সত্য কথা বলে
যে আপনাকে সাপ্লাই কোম্পানিতে নিয়ে আপনাকে আরামকো কোম্পানি বা নুন কোম্পানিতে কাজে লাগিয়ে দিব, এই কথা যদি বলে তাহলে না, তাদের কথাতে মিল আছে। এরপর এখানে আসার পর আপনাকে আরামকো কোম্পানি বা নুন কোম্পানিতে কাজ দিতে পারবে কিনা সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু বাংলাদেশে থাকতেই তারা যে আপনার সাথে সত্য কথা বলেছে এটা প্রমাণিত হবে। কিন্তু আপনাকে বললো আরামকো কোম্পানির ভিসা দিবে, কিন্তু ভিসা হাতে পাওয়ার পর দেখলেন ভিসার গায়ের ভিতরে শরিকা আরামকো লেখা নেই, অন্য একটি কোম্পানি বা অন্য একটি মুআসাসার কথা লেখা, তাহলে বুঝে নিতে হবে সে আপনার সাথে মিথ্যা কথা বলেছে। আর আরো একটা তথ্য আপনাদেরকে দেই, বাংলাদেশে থেকে আমাদেরকে যে কন্ট্রাক্ট পেপারটা দেয়, বিভিন্ন এজেন্সি আমাদেরকে যে কন্ট্রাক্ট পেপারটা দেয়, এটা কিন্তু মূলত অনলাইন কন্ট্রাক্ট পেপার নয়। কারণ আপনি সৌদি আরবে আসার পর আপনার কুয়ার ভিতরে বা আপনার নাফাতের ভিতরে যে কন্ট্রাক্ট পেপারটা থাকে ওটাই হচ্ছে আপনার অরিজিনাল কন্ট্রাক্ট পেপার। আর এই কন্ট্রাক্ট পেপারটি আপনি সৌদি আরবে আসার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন, আপনি কিন্তু বাংলাদেশে থেকে দেখতে পাবেন না। কিন্তু তাদের কথা কাছে মিল আছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে এইভাবে যে ভালো একটি কোম্পানি সর্বোচ্চ আপনাকে 1000 রিয়াল থেকে 1200 রিয়াল খাওয়া দাওয়া সবকিছু সহ অনেক সময় 1400 রিয়াল বেতন দিয়ে থাকে। কিন্তু যখন কোনো এজেন্সি আপনার কন্ট্রাক্ট পেপারের ভিতরে 2000 রিয়াল 2500 রিয়াল এরকম কোনো কিছু উল্লেখ করবে, তখন বুঝে নিতে হবে যে হয়তোবা এজেন্সি আপনার সাথে মিথ্যা কথা বলতেছে। আবার এমনও কিছু কোম্পানি আছে কন্ট্রাক্ট পেপারের ভিতরে মাত্র 400 রিয়াল 600 রিয়াল বা 800 রিয়াল বেতনের কথা উল্লেখ করে। যদি এই বেতন যেটা এজেন্সি উল্লেখ করেছে এবং এজেন্সি যে কন্ট্রাক্ট পেপার দিয়েছে সেটা উল্লেখ করেছে, এটার সাথে যদি মিল পান এক্ষেত্রে বুঝে নেবেন যে মোটামুটি এজেন্সি হয়তোবা সত্য কথা বলতেছে। কিন্তু বাংলাদেশে থেকে আপনারা যে কন্ট্রাক্ট পেপারটা হাতে পাবেন এটা কিন্তু অরিজিনাল কন্ট্রাক্ট পেপার না, এটা দিয়ে কিন্তু আপনারা ভিসার যাচাই বাছাই করতে পারবেন না। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এজেন্সি আপনাকে যে কোম্পানির ভিসা দিতে চাচ্ছে ওই কোম্পানির নাম আপনার ভিসার ভিতরে লেখা আছে কিনা এটা আগে যাচাই বাছাই করতে হবে। এখন এইটাও যদি আপনার মিলে যায় তারপরেও কি আপনি অরিজিনাল কোনো কোম্পানিতে আসতেছেন, এটাও কিন্তু বিষয়টা তেমনটা নয়। কারণ এখানে আসার পরেই কিন্তু আপনি সবকিছু বুঝতে পারবেন, বাংলাদেশে থেকে কিন্তু সবকিছু আপনি যাচাই বাছাই করতে পারবেন না। তবে বিভিন্ন জিনিস রয়েছে সেটা দেখে আপনাকে আইডিয়া করতে হবে যে আদৌ আপনার এই এজেন্সিটা আপনার সাথে প্রতারণা করতেছে কিনা বা আপনাকে যে ভিসা দিচ্ছে সেটা সাপ্লাই কোম্পানি কিনা, এটা বাংলাদেশে থেকে আপনাকে জাস্ট একটু আইডিয়া করতে পারবেন, কিন্তু আপনি সকল তথ্য কিন্তু পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাই অবশ্যই এই ভুয়া এজেন্সি থেকে সাবধানে থাকবেন, কারণ বর্তমানে এই ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে সৌদি আরবে এসে হাজার হাজার প্রবাসী কিন্তু বেকার হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, মামলা খাচ্ছে, পাসপোর্ট কোম্পানি রেখে দিচ্ছে, ইকামা দিচ্ছে না। এই ধরনের অহরহ ঘটনা কিন্তু বর্তমানে ঘটতেছে। একটা কোম্পানিতে ভিসা লাগবে মাত্র 10টা, ভিসা তুলতেছে আপনার 200টা। তখন এই যে 10টা ভিসা প্রয়োজন সেখানে ভিসা তুলতেছে 200 কর্মীকে নিয়ে এসে 190 জন কর্মীকে বসে রাখতেছে, মাত্র 10 জন কর্মীকে কাজ দিতে পারতেছে। ওই যে ভিসার ব্যবসা করতেছে, ভিসার ব্যবসাটাই হচ্ছে তাদের একটা কাজ। আমি কিন্তু পূর্বের অনেক ভিডিওতে এই ধরনের তথ্য আপনাদেরকে দিয়েছি। অনেকেই খারাপ চোখে দেখে, অনেকেই ভালো চোখে দেখে। ভাই আমার কিছু করার নেই, আমি সত্য যেটা তথ্য সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।